অতি উষ্ণতার দিকে মনোযোগ না দিয়ে বাংলাদেশ ভারতের মধ্যকার সহযোগিতার সম্পর্ক এগিয়ে নেয় কল্যাণকর। অন্যদিকে অন্তর্বর্তী সরকারকে বিপ্লবী সরকারের ভূমিকা পালনে আরও বেশি সচেষ্ট হতে হবে। ধ্বংসপ্রায় অর্থ ব্যবস্থা পুনর্গঠনেও বিশেষ নজর দেওয়া প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডম আয়োজিত ওয়েবিনারে এসব কথা বলেন বক্তারা। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। ছাত্র জনতার আন্দোলনের ফলে দীর্ঘ ১৬ বছরের স্বৈরশাসনের অবসান ঘটেছে। উদিত হয়েছে নতুন ভোর। রাষ্ট্র নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন জনসাধারণ। সেসব প্রত্যাশা পূরণে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে নতুন সরকার। কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। রাষ্ট্র পুনর্গঠনে এগিয়ে যাওয়ার বিষয়গুলো নিয়ে ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের এই ওয়েবিনার। এতে অংশ নিয়ে বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম বলেন, একাধিকবার গণ অভ্যুত্থানের ঘটনা ঘটলেও প্রত্যাশা অনুযায়ী ফলাফল পায়নি দেশের মানুষ। আমি ঢাকায় অবস্থানকালে তখন এই দৃশ্য এর আগে দেখেছি। এটা হাসির কোনো বিষয় নয়। বিগত ৩৫ বছরে এই ৩ বার বাংলাদেশকে নতুন করে যাত্রা শুরু করতে হয়েছে। আমরা এক অর্থে একই জায়গাতে ফিরে এসেছি। আবার বাংলাদেশে যা ঘটেছে তা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে জানতে হলে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে হবে। উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান মনে করেন, অতি উষ্ণতার দিকে মনোযোগ না দিয়ে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সহযোগিতা সম্পর্ক এগিয়ে নেয়াই উভয় রাষ্ট্রের জন্য কল্যাণকর। একই অনুষ্ঠানে যোগ দিয়ে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, বর্তমান সরকার একটি বিপ্লবী সরকার। সেদিক থেকে রাষ্ট্র মেরামতে তাদের আরও ভূমিকা দেখতে চায় সাধারণ মানুষ। বাংলাদেশ ভারতের সরকারকে একটা বিষয়ে নিশ্চয়তা দিয়ে বলতে পারে যে তারা নতুন করে যাত্রা শুরু করতে চায়। ভারত তাদের পররাষ্ট্রনীতি, অভ্যন্তরীণ বিষয় এবং শাসন ব্যবস্থায় হস্তক্ষেপ করতে পারবে না। যেসব প্রতিষ্ঠান ভেঙে পড়েছে সেগুলো পুনরায় সুসংগঠিত হতে হবে। হাসিনা পুলিশকে তার ব্যক্তিগত বাহিনী বানিয়ে ফেলেছিল। দল এবং নিজের স্বার্থে সে পুলিশকে ব্যবহার করেছে। পুলিশ রাষ্ট্রীয় বাহিনীর ভূমিকা পালন করেনি। এ প্রতিষ্ঠানটির অধঃপতন হয়েছে। আমলাতন্ত্রের অবস্থাও খুব বাজে। যারা অপরাধ করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে এবং শাস্তি দিতে হবে। ঢেলে সাজাতে হবে এসব প্রতিষ্ঠানকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাইট টু ফ্রিডমের বোর্ড মেম্বার জন এফ ড্যানিলয়েজ। এ সময় ওয়াশিংটন ও নিউ ইয়র্কে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি। বাংলাদেশ on the radar screen of policymakers in Washington, New York and around the world. So we're very happy to have you with us here at Right to Freedom. সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা।